ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এখন আমরা মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণীর অধ্যয়ন আরও এগিয়ে নিয়ে যাব। 20 মার্চ 1929 দক্ষিণ ভারতবাসী জনৈক সন্ন্যাসী প্রাতঃকাল আসিয়া ভক্তিভরে মহাপুরুষ মহারাজের চরণে প্রণত হইলে তিনি বলিতেছেন, ব্লেসেড আর দোজ হু হ্যাভ নট সিন মি বাট হ্যাভ ফেইথ ইন মি। যারা আমাকে দেখেনি কিন্তু আমাতে বিশ্বাসবান তাহারা ধন্য। You are really blessed, though you have not seen Thakur, still you have faith in him. তুমি তো বাস্তবিকই ভাগ্যবান, কেননা তুমি ঠাকুরকে যদিও দেখোনি কিন্তু তাহাতে বিশ্বাসবান। বিকালবেলা একজন ভক্ত প্রণাম করিয়া করজোড়ে বলিলেন, আশীর্বাদ করুন। মহাপুরুষী উত্তরে বলিলেন, আশীর্বাদ করছি বই কি, খুব আশীর্বাদ করছি। We have only blessings, no curse. আমাদের কেবল আশীর্বাদই আছে, অভিশাপ নেই। আমাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই বাবা। এটা তো খুব সুন্দর বললেন দক্ষিণ ভারত সন্ন্যাসীকে, তোমরা ঠাকুরকে দেখো নি তাও তোমাদের ঠাকুরের প্রতি বিশ্বাস আছে। তারা তো খুবই ধন্য, কেন অন্তত ওরা ঠাকুরের সন্তানদের দেখেছে। তারা পরবর্তীকালে এসছে, তারা তাদেরও দেখেনি। অতএব তারা পরে আসছে, তারা আরও ধন্য বলতে হবে। এভাবে সংঘের একটা পরম্পরা চলে আর সংঘের সঙ্গশক্তি বাড়ে। এই জন্যে এটাকে যে বিশ্বাসকে বাড়াবার জন্যে বারবার এই জন্যে পুরানো তাদের সম্বন্ধে করা কথাবার্তা, স্মৃতিচারণ, ওই রেমিনিসেন্সেস পড়া, তাহলে আমাদের ধীরে ধীরে মনের যে বিশ্বাস আর বাড়বে। কেননা শুধু সাধু নয়, যারা এখন এই রামকৃষ্ণ সারদা ভাবধারার সাথে যারা যুক্ত হচ্ছেন, তাদের এখন ওইভাবেই তো বিশেষ মহাপুরুষদের ওইভাবে তো দেখতে পাচ্ছে না। কিন্তু এগুলো 50 বছর 100 বছরের ঘটনা। অতএব ওইসব বারবার স্মৃতিচারণ করতে করতে মনের আরও দৃঢ়তা আসবে, বিশ্বাস বাড়বে। সর্বোপরি ঠাকুর মা স্বামীজির এই ভাবধারার একমাত্র বিশেষতা সাধনা করলে সবাই তাদেরকে পাবে। সাধনা না করলে, দেখুন ঠাকুরের সময় দক্ষিণেশ্বরে এত খাজাঞ্জি ছিল, ওরা কি সবাই মুক্ত হয়ে গেলেন না তাদের কোনো বিশেষ অনুভূতি হলো? তারা ঠাকুর কাছে এসেছিলেন, তাদের ঠাকুর অনেক কিছু করিয়ে দিলেন, কিন্তু প্রত্যেকে খুব সাধন করতে হয়েছে। লাটু থেকে আরম্ভ করে সবাই কত ঘন্টার পর ঘন্টা যেইভাবে ওরা সাধনা করত। অতএব আমাদের যে ভাবধারার যে মূল যে স্তম্ভ হচ্ছে সাধন। ওই সময় থেকে ঠাকুর যিনি দেখিয়ে দিয়ে গেছেন, শুধু উনি কাউকে ছুঁয়ে দিলেন সমাধি হয়ে গেল এরকম নয়। তারা খুব সাধন ভজন করলো, ঠাকুরদেরকে খুবই তাড়াতাড়ি এগিয়ে দিলেন, তারা অনেক সুবিধা করে দিলেন, তাদের সব বাধা বিপত্তিগুলো দূর করে দিলেন। সব ঠিক আছে, কিন্তু প্রত্যেকেই সাধন করেই সব পেয়েছে। শুধু তাই নয়, ঠাকুরের মহাসমাধির পর মহাপুরুষ মহারাজ, তুরিয়ানন্দজি, রাজা মহারাজেরা যেভাবে সাধন করলো, সবাই দেখে স্তম্ভিত। কোনো ভক্ত রাজা মহারাজকে জিজ্ঞেস করেছেন, মহারাজ ঠাকুর তো আপনাদের সব দিয়ে গেছেন, কেন আপনারা এত সাধন করছেন? মহারাজ নাকি বলেছেন, উনি তো দিয়েছেন, এটা আমাদের নিজস্ব করার জন্যে আমরা সাধনা করছি। অতএব সাধন ভজনের কোনো বিকল্প নেই। 22 মার্চ 1929 মহাপুরুষজি দ্বিপ্রহরে তাহার ঘরের মেঝেতে আহারে বসিয়াছেন। খাওয়া প্রায় শেষ হইয়াছে। এমন সময় জানলার খড়খড়ির ফাঁক দিয়া উকি মারিয়া দেখতে পাইলেন যে একজন মুচি উঠানে আম গাছের নিচে বসিয়া মঠের সাধু ব্রহ্মচারীদের জুতো সেলাই করিতেছে। আহার শেষ করিয়া হাত মুখ ধুইয়া
জনৈক সেবককে বলিতেছেন, আহা, এ দুপুরবেলা আমরা সকলেই খেলুম, আর এই বেচারে অভুক্ত এখানে বসে কাজ করছে, কে বেশ ভালো করে ফল মিষ্টি প্রসাদ দিয়ে এসো তো। আদেশ মতো সেবক মুচিকে ফল মিষ্টাদি প্রসাদ দিয়া ফিরিয়া আসিয়া দেখেন যে মহাপুরুষজি খাবার আসন হইতে উঠিয়া পড়িয়াছেন এবং জানলায় দাঁড়াইয়া মুচির দিকে এক দৃষ্টে তাকাইয়া রহিয়াছেন, হাতে একটা আধুলি। মুচি প্রসাদ পাওয়া মাত্রেই হাতের কাজ বন্ধ করিয়া খাইতে আরম্ভ করিয়াছে দেখিয়া মহাপুরুষজি বলিলেন, আহা, দেখছো, ওর খুব খিদে পেয়েছিল, তাই প্রসাদ খাওয়া মাত্রই খেতে শুরু করেছে। দাঁড়াও, আমি একটা মজা করছি, দেখবে। এই বলিয়াই হাতের আধুলিটি মুচির সামনে ছড়িয়া দিলে। মুচি অপ্রত্যাশিতভাবে আধুলিটি উপর হইতে পড়িয়াছে দেখিয়া উপরের দিকে তাকাইতে মহাপুরুষজিকে দেখিতে পাইল এবং ব্যাপার বুঝতে পারিয়া করজোড়ে তাহাকে প্রণাম করিয়া নানানভাবে হৃদয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগিল। খানিক পরে জনৈক সন্ন্যাসীকে জুতো সেলাইয়ের জন্য মুচির সঙ্গে দর কষাকষি করিতে দেখিয়া তিনি খুবই ব্যথিত চিত্তে বলিলেন, আহা, গরিব লোক, এর সঙ্গে আবার দরদস্তর করার কেন? রাত্রে মহাপুরুষরা খুব সামান্যই আহার করেন। কোনোদিন দেখুন, ওরা সাধারণ সামান্য মানুষের প্রতিও তার হৃদয়ের কীরকম অনুকম্পা। ও দুপুরবেলা রোদে না খেয়ে বসে কাজ করছে, ফল মিষ্টাদি পাঠিয়ে দিলেন। তারপরে উপর থেকে তাকে কিছু আধুলিটা এরকম ছুঁড়ে দিলে সে তো একদম পেয়ে আত্মহারা। মানে এই ছোটো ছোটো ঘটনা থেকে এদের যে জীবনের যে মাহাত্ম্যটা তো বোঝা যায়। আমরা স্বামীজির জীবনেও পড়েছি, উনি একবার কোনো লোকাল ট্রেনে বোধহয় কোথাও যাচ্ছেন, সাথে একজন ব্রহ্মচারী, একজন বোধহয় ফেরিওয়ালা বাদাম বেচছে আর কি। স্বামীজি তো বাদাম খাওয়ার লোক নন, বলে, আরে বাদাম কেনো, বাদাম কেনো। সে ওটায় এক আনা না কি বাদাম কিনে ওটায় জিতে গেল এক। আরে এটা কিলে হবে, তার তো অত বড় সংসার আছে, 1 টাকা দিয়ে দাও। আর বাদামটা মনে খেলেনি না, শুধু তাকে সাহায্য করার জন্য। তারা এরকম মানে দিন দুঃখীদের প্রতি তাদের যে হৃদয়ের যে তাদের ফিলিংস, ও অদ্ভুত আর কি। রাত্রে মহাপুরুষ মহারাজ খুব, মায়ের জীবনীও আমরা এটা পড়েছি, এরকম মানে কাশী না কোথায় একজন ভিখারি মহিলা আসত, খুব সুন্দর গান করত, এত কিছু জুটতো কি জুটতো না। মা তাকে খুবই তো দিলেন, বললেন, তুমি যখনই খুশি মা, তুমি আসবে আমার কাছে, এরকম মানে ওইভাবে আর কি তাদের। কোনোদিন খালি একটু দুধ বা দুটি মনখা বা প্রুন, মনখা বা প্রুন দুধে ফেলিয়া খান। আজ রাত্রেও একটু দুধ খাইতেছেন, এমন সময় স্বামী নাম নেই প্রণাম করিয়া দাঁড়াইলেন। নানা প্রসঙ্গের পরে ক্রমে মঠ ও মিশনের কাজকর্ম সম্বন্ধে কথা কইতে লাগিল। মহাপুরুষজি বলিতেছেন, এখন তোমরা সকলেই এসেছ, আমার খুবই আনন্দ হয়েছে। ঠাকুর এক একটা নাড়াচাড়া দিয়ে তার সঙ্গ শক্তিতে উদ্বুদ্ধ করে দিচ্ছেন, আর দেখিয়ে দিচ্ছেন যে তার কাজ একা কোনো ব্যক্তি বিশেষের দ্বারা হবার নয়। এই সমস্ত সাধু মণ্ডলী একত্রিত হয়ে কাজ করবে এবং তখনই সব সুনিয়ন্ত্রিত হবে। আর যত ঝড় ঝাপটা আপদ বিপদ আসবে, ততই জেগে উঠবে ঠাকুরের সঙ্গ শক্তি। কি সুন্দর বলছেন মহারাজ। সে একটা হচ্ছে কেউ মানে একা আমি সব করিয়ে দেব, একা চালিয়ে দেব, একা দেখে নেব না। তোমরা সবাই এসেছ, সবাই মিলে করবে, সবাই ঠাকুরের কাজ সুষ্ঠুভাবে হবে। কাজে কিন্তু কোনো ব্যক্তির কোনো বিশেষ জায়গা নেই, সঙ্গ সঙ্গ সঙ্গ। এবং উনি বলছেন, যত বিপদ আপদ হবে, নড়াছড়া খাবে,
তখনই সঙ্গ শক্তিটা বাড়বে। মানে খুব সুন্দর, জেগে উঠবে সঙ্গ শক্তি। ঝড় ঝাপটা আপদ বিপদ আসবে, ততই জেগে উঠবে ঠাকুরের সঙ্গ শক্তি। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, যত বাধা বিপত্তি আসবে ততই বেড়ে যাবে ঠাকুরের উপর সকলকার ভক্তি বিশ্বাস ও নির্ভরতা। কত সুন্দর দেখুন, আমরা তো বিপদ আপদ আসলেই গবড়ে যাই, বলছেন যত আসবে ততই সঙ্ঘ শক্তি বাড়বে, ঠাকুরের প্রতি নির্ভরতাও বাড়বে। তার যুগধর্ম প্রবর্তনের জন্যে এই সঙ্ঘের সৃষ্টি, এবং তিনি এই সঙ্ঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে কাজ করছেন। সঙ্ঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে কাজ করছেন, চিন্তা করুন। মানে এই সঙ্ঘের কি মাহাত্ম দেখুন। এমনি তো রুলস নিয়মাবলী লেখা আছে, ঠাকুরের মূর্ত বিগ্রহ হচ্ছে সঙ্ঘ। এ সঙ্ঘ ঠাকুর আলাদা নয়। ওই জন্যে মানে স্বামীজি ওটাতেই, মানে ওটা তো সকলের সামনে বলার কথাও নয় হয়তো, যে ওর মধ্যে কোনো নেতিবাচক কিছু শব্দ নেই। একটাই জিনিস, যারা এর বিরুদ্ধে যাবে তাদের কিন্তু খুব ক্ষতি, এ ধরনের কিছু কথা আছে আর কি। আর যুগধর্ম প্রবর্তনের জন্য সঙ্ঘের সৃষ্টি, এবং তিনি এই সঙ্ঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে কাজ করছেন। আর এই যুগ প্রবর্তনের কাজ বহু শতাব্দী ধরে অবাধে চলবে, কেউ এর গতি রোধ করতে পারবে না। এ বাবা ত্রিকালজ্ঞ ঋষি স্বয়ং স্বামীজির কথা। মহাপুরুষজি তো কম নন, মহাপুরুষ বলছেন, আমি বলছি না, ত্রিকাল জ্ঞানী ত্রিকালজ্ঞ ঋষি স্বয়ং স্বামীজির কথা। কি এর সঙ্গে যে যুগদ প্রবর্তনের যে কাজ, এ বহু শতাব্দী ধরে চলবে, এটা একদিন দুদিনের নয়, চলবে, এবং কেউ গতি রোধ করতে পারবে না। অদ্ভুত সন্ন্যাসী স্বামীজি যা বলে গেছেন, আর আপনারাও যা বলছেন, তা কখনই মিথ্যে হবার নয়। কিন্তু মহারাজ, সময় সময় পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে সেই বিশ্বাস অক্ষুণ্ণ রাখা বড়ই মুশকিল হয়ে পড়ে। কাজকর্ম করার উৎসাহ একেবারে দমে যায়, যেন কেমন একটা ভয় আর অবিশ্বাস এসে মনকে ঘিরে ফেলে। সত্যি বলছেন, তখনও ওই রকম, এখনও তাই। আমরা দেখি যারা নতুন নতুন এই 10-15-25 বছর আগে শুরু করেছে, তাদের যে সংখ্যায় লোকজন আসে, তার যে সমাগম, তার যে হয়, মানে আমরা 125 বছর কি আমরা বাড়ছি না কমছি, কি হচ্ছে, ওই ধরনের। এ খুব সুন্দর মহাপুরুষী, তা তো হবারই কথা। বহুবার ভয় হবে, বিতৃষ্ণা আসবে, আবার সব কেটে যাবে। কাজের ধারায় এই জগতের এমন কোন কাজ আছে যে অবাধে হয়ে বলো? কাজ যত বড়, বাধা বিঘ্ন তার তত বেশি, এবং সেই সংঘর্ষের দ্বারাই আত্মশক্তি জেগে ওঠে। কাজ যত বড়, বাধা বিঘ্ন তাতে বেশি, এবং সেই সংঘর্ষের দ্বারাই আত্মশক্তি জেগে ওঠে। কেননা তখন না, এটা করতেই হবে, যেমনভাবে হোক, যত বিঘ্ন হোক না কেন করব। তখন যে আত্মবিশ্বাস আর আত্মশক্তি থেকে সফলতা আসে। সেই শক্তি আর কেউ নয়, স্বয়ং মা। কাজকর্ম সব তার, আর আমরাও তারই। সত্য পথে থেকে এই জ্ঞান পাকা রেখে কাজ করে যেতে হবে। সত্য পথে যেতে হবে, এই জ্ঞান সব মায়ের কাজ, অতএব মায়ের কাজ হবেই হবে। আমার কোনো অন্তরে আমার বিশ্বাসে, আমার চিন্তাধারায় কোনো এরকম গলত যদি না থাকে, আমি ওরকম কোনো অন্যভাবে আমি যদি করি, আমার কোনো মন মুখ এক হয়, আমার ভেতরে চিন্তাধারায় কোনো রকম বেজাল যদি না থাকে, there is no duplicity or hypocrisy in my thinking, সব কিছু সুন্দরভাবে হবেই হবে। যতই কষ্ট হোক, বিপদ হোক, বিপত্তি হোক, বাধা হোক, সব কিছু ভগবানের কৃপায়। একটা ছোট্ট ঘটনা বলছি। আমাদের গুরগাঁও আশ্রমের প্রতিষ্ঠার আমরা
যত পারা যায় সুন্দর করে ঠাকুরমা স্বামীজির খুব সুন্দর সুন্দর ছবি অদ্বৈত আশ্রমে খুবই এগুলো ভালো করে জানে, ওইরকম সাধুকে বলে বেচা হলো। তার সুন্দর আমরা এ করলাম। আমরা প্রতিভাগে দেখবেন মন্দিরে ঠাকুরমা স্বামীজির ছবি থেকে রিফ্লেকশন আসে, লাইট পড়লে রিফ্লেকশন আসলে মানে ঠিক তাদের এই দেখা যায় না, সেই আমরা নন রিফ্লেক্টিং গ্লাস, যাতে মানে প্রতিফলন না হয় ওই ধরনের গ্লাসের জন্য খোঁজাখুঁজি করছিলাম। সে আবার আমাদের দক্ষিণ ভারতের কোনো জানাশোনা ভক্তকে বলে খুব সুন্দর, তার মানে কাঠের কাজের একটা কারখানা আছে ওখানে, বলে খুব সুন্দর একটা সিংহাসন তৈরি এবং গ্লাস সবই ওখানে অর্ডার, ফটো এসে গেছে, এগুলো অর্ডার দেওয়া হলো। এখন কিন্তু ওনাকে ছবিটাও পাঠানো হয়ে গেল। এদিকে মাস দেড়েক বাকি আছে, ওনাকে অন্তত 7-8 মাস আগে অর্ডার দেওয়া হলো। আজকাল এই হচ্ছে, ওই যাবে করে মাস দেড় বাকি আছে, কিছুই হচ্ছে না। তখন বলা হলো, বাবা আপনি যখন ছবি গ্লাস পাঠিয়ে দিন, আমরা এখানে করে নেব। তারপরে এরকম শেষ মুহূর্তে খুব ভালো কাঠের মিস্ত্রি, ওকে বলে দিয়ে দেবো হলো অর্ডার। ও বলছে আজ দিয়ে দেবো, কাজ সেই দিয়ে দেবো। সব হয়ে গেলো উৎসবের আগের দিন। পরের দিন সকালে 6টা থেকে প্রভাত ফেরি, রাত 10টা আমি এবং আমাদের দুজন খুবই বিশেষ ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছি, এখনও ঠাকুরের সিংহাসন আসেনি। তাই কাল সকালে কি ছবি বসানো হবে, ছবিটা ফ্রেম করে ছবিটা এসে গেছে না, ফ্রেমটা আমরা যে সুন্দর গ্লাসটা পাওয়া গেল নন রিফ্লেক্টিং গ্লাস, আর ছবি দিয়ে আমরা সুন্দর লোকালে খুব ভালো করে ফ্রেমটা করে ছবিটা রেডি আছে, কিন্তু সিংহাসন নেই, কোথায় বসানো হবে, কাল প্রভাত ফেরি কী হবে, তারপরে ঠাকুরের প্রতিষ্ঠা কীভাবে হবে। এই রাতারাতি ওই 10:30টার সময় অন্য কোনো কাঠের মিস্ত্রিকে বলে, ভাই তুমি এমন কিছু দাও অন্তত একটা বসার মতন দেখতে লাগে, সাদা কাপড় দিয়ে ডেকে ওটা দিয়ে দাও, নাহলে কেন কাল থেকে কী হবে। এই বলাতে বোধহয় ও রাত 1:30 না 2টার সময় উনি পাঠালেন, তাতে আগের দিনের যে উৎসবের জন্য বিঘ্ন না হয়। কিন্তু ওটা অত সুন্দর হবে না আমরা যেরকম কাঠের সিংহাসন ভেবেছিলাম, অন্তত একদম এমনি তো মাটিতেও বসানো তো যাবে না, কিছুটা একটা বসাবার মতন দেখাতে হবে তো। উনি সুন্দর সাদা কাপড় দিয়ে ডেকে কিছু একটা করে উনি পাঠিয়ে দিলেন, তাতে কাজ হয়ে যাবে। রাত 3:45 সময় যাকে অর্ডার দেওয়া হলো, খুব সুন্দর সেগুন কাঠের সিংহাসনগুলো পাঠালেন। ওটা রাত্রি ওই সিংহাসনটা মন্দিরে রাখা হলো, ভোরবেলা প্রভাত ফেরির আগে সব এসে গেছে ঠাকুরের ছবি, ওখানে বসেই পূজ্যপাত প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি উনি প্রতিষ্ঠা করলেন, সব কিছু হলো। কিন্তু মহারাজ বলছেন না, যত বাধা বিঘ্ন আসবে ততই মানে সংঘের শক্তি, ঠাকুরের শক্তি সে আরও মানে সবাই আভাস পায়, বুঝতে পারে। চিন্তা করুন কি টেনশন, উৎসবের দিন সকালে 3:30টার সময় সিংহাসন সব আসলো। খুব আপনারা মানে আসলে দেখতে পাবেন, অদ্ভুত সিংহাসন, একদম সেগুন কাঠের, আর ছবিগুলো এত অদ্ভুত, মানে খুবই ভালো। আমাদের প্রথম থেকে এরকম করা হলো, কিন্তু আমরা বড় গ্রিল করব না, ঠাকুরমা স্বামীজি যারা কাছে এসে খুব দেখতে পারে, একটা করা আছে, কোনো ওদেরকে যারা ডাইরেক্টলি গর্ভমন্দিরে উঠতে পারবে না, কিছু দেওয়া আছে নিচে, কিন্তু গ্রিল নাই, খুব সুন্দর সবাই দর্শন করতে পারে আর কি। কেন বললাম, মহারাজ বলছেন না, যতই হোক কিন্তু ভক্তি বিশ্বাস বাড়বে, আর সত্য পথে থেকে অন্তরে যদি আমরা পরিষ্কার যদি তাকি, হয়ে যাবে আর কি। তাই তো তিনি আমাদেরও এত টেনে এনেছেন, নইলে আমরা কি আর ভজন সাধনে মগ্ন হয়ে থাকতে পারতাম না? হ্যাঁ, ওরা তো তাই করতো। ওরা মানে দিনে 24 ঘন্টায় 20 ঘন্টা 22 ঘন্টা জব ধ্যানে ডুবে থাকা ওদের কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এই যোগধর্মের পরিবর্তনের জন্যে, সংস্থাপনের জন্যে তারাও মানে সমস্ত ওরা নিজেদের ছেড়ে দিয়ে সেবায় লেগেছিলেন। করিলামও তা তো তাই, কিন্তু ঠাকুরের দ্বারা প্রত্যাদিষ্ট হয়ে স্বামীজি এসব কাজের প্রবর্তন করলেন এবং আমাদের সকলকেও টেনে আনলেন। দেখো না, স্বামীজি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
কি অক্লান্তভাবে কাজ করে গেলেন। কেটে কেটে তার দেহ নাশ হয়ে গেল। আর তার পক্ষেও কি সব কাজ নির্ঝঞ্ঝাটে করা সম্ভব হয়েছিল? তার পাশ্চাত্য দেশে যাবার ব্যাপারই দেখো না, কত শত শত বাধা বিপত্তির ভিতর দিয়ে তাকে শ্রী ভগবানের কাজ করতে হয়েছিল। হ্যাঁ, স্বামীজির জীবন তো আমরা সত্যিকারই পড়লে না চোখে জল আসে, এত উনি স্ট্রাগল করলেন। যার সম্বন্ধে ঠাকুর নিজে বললেন উনি ধ্যান সিদ্ধ, সপ্তর্ষি মণ্ডলে ধ্যানমগ্ন ঋষি উনি নেমে এসেছেন পৃথিবীতে। আর সবসময় তার ধ্যানে মগ্ন থাকাই ভালো লাগতো। ঠাকুরের কাছে তো শুধু ভগবানের সন্ধানে এসেছিলেন, কিন্তু ধীরে 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 ঠাকুর তাকে সমাধির পর বলে দিলেন, এরপরে চাবিকাঠি আমার কাছে রইল, এই বন্ধ থাকলো, এরপরে তোমার মায়ের কাজ করতে হবে, পরে এটা খুলে দেওয়া হবে। স্বামীজি কত স্ট্রাগল করলেন, কত প্রয়াস করলেন, কিন্তু ঠাকুরেরই জয় হলো। এবং উনি আমেরিকা থেকে ফিরে এসে যখন রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করলেন 1 মে 1897 সালে, প্রথম রুখে দাঁড়ালেন স্বামী যোগানন্দ, তারই গুরু ভাই। বলে, এগুলি তুমি কোত্থেকে এসছো পশ্চিমের এইসব ভাবধারা? ঠাকুর তো বলতেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এসব কাজকর্ম তুমি কোত্থেকে এনেছো? হাতে মানে তার খুব স্ট্রাগল করতে হয়েছে। মানে তারই গুরু ভাই, তারই সাথে যে ঠাকুরের কাছে শিক্ষা দীক্ষা হয়েছে, সে উঠে দাঁড়িয়ে এরকম বলছে, করবেন কি? কিন্তু উনি খুব করে শেষে বললেন, আমি কোনো জিনিস নিজের মতে করছি না, যা কিছু করছি সব ঠাকুরেরই শিক্ষা। উনি আমাকে যেমন শিখিয়েছেন তেমন করছেন। অতএব মহাপুরুষ বলছেন তো, প্রত্যেক পদে পদে কীভাবে তাকে মানে মানুষ কষ্ট দিয়েছিল, কীভাবে তাকে স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু উনি এমন কাজ করে গেলেন। যেমন নিজের বাসায় যেদিন উনি ঠাকুরের আত্মারামের যে কৌটো নিয়ে নিজের কাঁধে করে নিয়ে গিয়ে পূর্ণ মন্দিরে প্রতিষ্ঠা করলেন, পূর্ণ মন্দিরের মানে জানে ওই যে ভিত্তি স্থাপন যে জায়গায় হয়েছিল, ফাউন্ডেশন, ওই জায়গায় উনি করলেন, বললেন এখান থেকে যে আধ্যাত্মিক যে উৎস স্রোত এখান থেকে যে বেরিয়েছে, যে 1500 বছর পর্যন্ত থাকবে, জগৎকে প্লাবিত করে দেবে। আমি শুধু বলছি না, আমি দেখতে পাচ্ছি। অতএব এর সঙ্গে আমরা কতটুকু আমরা দেখেছি? আমরা কিছুই দেখিনি। এই সব প্রারম্ভ, অনেক দেখার আছে। আমরা হয়তো থাকবো না, কিন্তু আমাদের পক্ষে তাহলে করাটা কি? যত সম্ভব বিশ্বাস, ভক্তি, এসব দিয়ে, প্রার্থনা, জপ, ধ্যান, এসব দিয়ে সঙ্গকে ততটা আমরা শক্তিশালী করতে পারি, সমৃদ্ধ করতে পারি, ওইটুকু আমরা করবো আর কি। আমরা তো সময় সময় আমার তো সময় সময় মনে হয় যে আর ঠাকুরের সগুণ ভাব নিয়ে থাকবো না, একেবারে নির্গুণ অবস্থায় চলে যায়, সমাজস্থ হয়ে বুঁদ হয়ে থাকি। কিন্তু ঠাকুর তা করতে দিচ্ছেন কোথায়? অবশ্য তিনিই সব, সগুণও তিনি, আবার নির্গুণও তিনি। তার নির্গুণ ভাব নিয়ে সমাধিতে ডুবে থাকে এরকম ইচ্ছা হয়, কিন্তু ঠাকুর করতে দিচ্ছেন না। উনি তো ঠাকুর তো প্রথমেই মাসকে প্রথম সাক্ষাৎকারেই বললেন, সাকারও সত্য, নিরাকারও সত্য। সে তো শুনে অবাক, এই দুটো কী করে হতে পারে? সাকার সত্য হলে তো নিরাকার সত্য হতে পারে না, আর নিরাকার সত্যি হলে সাকার হতে পারে না, কী করে উনি বলছেন? এটা অনেক ঠাকুর এসে থাকার ফলে মা অবশ্যই বলছেন, উনি সাগুণ ভাবও তিনি, আর নির্গুণও তাই। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দিবি। ওনার সামান্য 4 ভাগের 1 ভাগ পৃথিবীতে যে প্রকট হয়েছে, 3 ভাগ তো ওই যে ট্রান্সেন্ডেন্টাল রিয়ালম, যে আধ্যাত্মিক জগতে পৃথিবীর উপরে ওই জায়গায় রয়েছে। তো তার ইচ্ছা ছাড়া আমাদের কিছুই করবার জো নেই। তিনি যখন যে অবস্থাতে রাখেন তখন সেই অবস্থাতেই থাকতে হবে। তবে তিনি কৃপা করে সব দেখিয়ে দিচ্ছেন, সেই অমৃতধামের রাস্তা খুলে দিচ্ছে।
অমৃতধামের রাস্তা খুলে দিয়েছেন কৃপা করে। যতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যাকে ধরতে না পেরে মনের সঙ্গে বাক্য তার থেকে ফিরে আসে। ঠাকুরের সম্বন্ধে কে বলতে পারে? সম্ভব নেই, তাই না? গিরিশ ঘোষ একবার স্বামীজিকে বললেন ঠাকুরের জীবনী লিখতে, স্বামীজিকে বললেন ঠাকুরের জীবনী লিখতে। স্বামীজি বললেন, ভাই তুমি বলো এসব পর্বতকে একবারে চূর্ণ করে দিতে হবে, করবো, একদম সমুদ্রকে একেবারে শুকিয়ে দিতে হবে, করবো, কিন্তু তার জীবনে শিব গর্ত কি বানর করবো নাকি? স্বামীজির এত হেসিটেশন, তিনি সারা পশ্চিম জগতে প্রায় উনি শুধু একটা না দুটো বক্তৃতা ঠাকুরের সম্বন্ধে দিয়েছেন, শুধু বেদান্ত। কেন? ঠাকুরের সম্বন্ধে বলতে তার এত মানে সংকোচ হতো, এবং তার সম্বন্ধে বলতে গেলে এত ভাবের বিভোর হয়ে যেতেন, আর কিছু হয়তো বলতে হয়তো পারতেন না আর কি। উনি এত দেখেছেন, এত অনুভব করেছেন, এত পেয়েছেন যে উনি জানেন ঠাকুরের সম্বন্ধে কেউ যদি জেনে থাকে সে হচ্ছে স্বামীজি আর মা। তাতে উনি ওর সম্বন্ধে খুবই মানে কম বলেছেন আর কি। 23শে মার্চ বেলুড়মঠেই হচ্ছে 1929। গত কয়েকদিন যাবৎ মহাপুরুষ মাঝের খুবই সর্দি হইয়াছে, আর সর্দির ভাবটা ওরই মধ্যে একটু কম। শারীরিক অসুস্থতার দিকে তাহার মোটেই ভ্রুক্ষেপ নেই। খুব অসুখের সময়ও তিনি সদানন্দ। দেহের কষ্ট বা বিপদ আপদ তাহার কূটস্থ মনের উপর কিছুমাত্র প্রভাব বিস্তার করিতে পারে না। সকালবেলা প্রায় 8টার সময় জনৈক প্রবীণ সন্ন্যাসী এক শাখা কেন্দ্র হইতে আসিয়াছে। তিনি উপরে আসিয়া মহাপুরুষজিকে ভূমিষ্ঠ প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ আপনার শরীর কেমন? মহাপুরুষজি, এ বৃদ্ধ শরীরের কথা জিজ্ঞাসা করছো? এ বয়সের শরীর কি আর ভালো থাকে? সাধারণত মহাপুরুষজি সাধারণ অন্য লোক হলে বলতে, তুমি কি আপনি ভালো আছেন তো জিজ্ঞেস করলে, হ্যাঁ আমি ভালো আছি, শরীরের সম্বন্ধে ওই সেবকদের জিজ্ঞেস করো, এই বলতেন। কিন্তু সন্ন্যাসী একবারে বরিষ্ঠ, তাছাড়া প্রবীণ সন্ন্যাসী, উনি সিধাই সরাসরি জিজ্ঞেস করলেন আপনার শরীর কেমন? তখন বলছে এই বয়সের শরীর কি আর ভালো থাকে? তাই তো দেখছি মহারাজ আপনার শরীর কি হয়ে গেছে, দেখলেও কষ্ট হয়। মহাপুরুষী, এই শরীর আর বেশি দিন নয়। শরৎ মহারাজের দেহত্যাগে আমার যেন ডান অঙ্গ ভেঙে গেছে, মন একেবারে ফাঁকা হয়ে গেছে। আমিও তখনই যাবার জন্য প্রস্তুত হয়েছিলাম। শরৎ মহারাজের শরীর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরও খুব খারাপ হয়েছিল। কাজকর্ম থেকে মন একেবারেই উঠে গেছিল। ঠাকুরকে ধরেও ছিলাম যে আমি আর থাকবো না, ঠাকুর তা শুনলেন না, তিনি জোর করে রেখে দিলেন, তাই আছে। মানে কোনো ওদের মানে ভাব এইসব কি মানে অদ্ভুত, বোঝাই মুশকিল। সে শরীর আত্মা সম্ভবত 1924 গেল। উনি বলছেন উনি কেন শরৎ মহারাজ তারপরেই না একটা বিশাল একটা যেন ফাঁকা এই হয়ে গেল আর কি। কেননা আগে তো অন্য অন্য ডিসাইপলরা গেল, কিন্তু শরৎ মহারাজ যেন সবটাকেই মানে যেরকম ধরে রেখেছিলেন। মায়ের উনি এত সেবা করলেন, মায়ের এত প্রিয় ছিলেন। শরৎ মহারাজ ছিলেন সংঘের যেন মেরুদণ্ডের মতো ছিলেন আর কি। যিনি উনি ওনাকে তো রাজা মহাজপুর প্রেসিডেন্ট বা অধ্যক্ষ হওয়ার কথা বলা হয়েছিল, উনি বললেন না, স্বামীজি আমাকে সাধারণ সম্পাদক করে গেছেন, আমি ওই পদেই থাকব। এই জন্যে 26-এ উনি চলে যাওয়াতে একেবারে খুবই অন্যরা যারা বাকি ছিলেন যারা নাড়া খেয়ে গেছে আর কি। উনি বলছেন উনি চলে যাওয়ার পর আমারও যাওয়ার ইচ্ছা ছিল, ঠাকুরকে বলেইছিলাম, কাজকর্ম থেকে মনও উঠে গেছিল, কিন্তু ঠাকুর শুনলেন না, তিনি জোর করে রেখে দিলেন, তাই আছে। কেন যে তিনি যেতে দিলেন না তা তিনিই জানেন। মুশকিল, উনি কেন যে যেতে দিলেন না বলছেন তিনিই জানেন, আমি তো জানি না।
সবই তার ইচ্ছা, তিনি ততদিন রাখবেন, থাকতেই হবে সন্ন্যাসী। তাই বলুন মহারাজ যে ঠাকুরের যেমন ইচ্ছা তাই হবে। কেন বললেন না এ শরীর আর বেশি দিন থাকবে না? সন্ন্যাসী বলছেন ঠাকুরের যেমন ইচ্ছা তাই হবে। আমরা ঠাকুরের কাছে খুব প্রার্থনা করছি যাতে তিনি আপনাকে আরও দীর্ঘকাল আমাদের জন্য রেখে দেন। আপনি বলুন ঠাকুরের ইচ্ছা হবে, আমরা ঠাকুরকে গিয়ে ধরি, তাকে মানে আপনাকে যেন উনি রেখে দেন। আপনি চলে গেলে যে সংঘের আধ্যাত্মিক শক্তির বিকাশই কমে যাবে। আপনাকে হাতে নাতে কোনো কাজ করতে হবে না, আপনি কেবল বসে থাকুন, আপনার ইচ্ছা শক্তিতে সব কাজ ঠিক হয়ে যাবে, যাচ্ছেও। আপনি কেবল আমাদের শক্তি দেবেন, অনুপ্রাণিত করবেন, আশীর্বাদ করবেন, আমরাই সব কাজ করব। যেখানেই থাকি না কেন মহারাজ আপনি আছেন, এই ভেবে আমাদের প্রাণে যে কত বল আসে তা কি আর বলবো। উনি বলছেন আপনি থাকলেই হবে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনার তাকায় আপনি আমাদের শক্তি। বলছেন আমি যেখানেই থাকি না কেন আপনি আছেন, এই ভরসাতেই আমি কি যে বল পাই কী করে আপনাকে বলবো। বলছে মহাপুরুষজি তোমরা আমায় খুব ভালোবাসো, শ্রদ্ধা ভক্তি করো, তা আমি প্রাণে প্রাণে অনুভব করি। প্রভুর সঙ্গের এই যে পরস্পরের পরে প্রীতি, ভালোবাসা ও শ্রদ্ধা, এই হলো সঙ্ঘের জীবনী শক্তি। মহারাজ খুব মূল কথা বলেছিলেন, পরস্পর শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, এই সঙ্গের জীবন শক্তি। এ খুব আমাদের সকলকেই মনে রাখতে হবে, শুধু সাধুদের নয় ভক্তদেরও। সকলকে আমরা পরস্পর ভালোবাসবো, যত পারবো সহায়তা করব, সাহায্য করব, অনুপ্রেরণা করব, উৎসাহ দেব, সব কিছু করব। যতদিন পরস্পরের প্রতি এই নিঃস্বার্থ প্রেমের সম্বন্ধ বিদ্যমান থাকবে ততদিন সংঘের একতা ও আধ্যাত্মিক শক্তি অক্ষুণ্ণ থাকবে। কেন আমাদের সংঘের শক্তি তো কালেকটিভ, সব কিছু মিলিয়ে সামগ্রিক যে শক্তি হয়েছে সংঘের শক্তি। কারণ এই যে প্রেমের সম্বন্ধ তো ঠাকুরকে নিয়ে, কেন আমাদের পরস্পর এই মনে রাখতে হবে, আমাদের পরস্পর আমাদের মধ্যে সাধুদের ভক্তদের মধ্যে এই সম্পর্কের মূলটা কি, তার আধারটা কি? ঠাকুর। পরম পূজ্য বুদ্ধিস্বামীজি বলতেন আমাদের ভক্তের প্রতি যে ভালোবাসা, ভক্তের সাধুদের প্রতি ভালোবাসা, যতদিন এটা ঠাকুর কেন্দ্রিক হবে কোনো ভয় নেই। ঠাকুরকে নিয়ে যদি আমরা করতে পারি সবসময় তাহলে কোনো চিন্তা নেই। ওটা ছেড়ে দিয়ে যদি করি তখন ব্যক্তিগত সব এসে যাবে, ভালো মন্দ এসে যাবে, এর মধ্যে ওই সেই অনেকগুলো এসে যাবে, সেসব নাশ। উনি বলছেন কারণ এই যে প্রেমের সম্বন্ধ তো ঠাকুরকে নিয়ে, তাকে কেন্দ্র করেই এই সম্বন্ধ গড়ে উঠেছে। দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না। এই বিউটি, যিনি আমাদের যারা বড় বড় গুরু তারা ওই পদে ছিলেন, চলে গেলেন, সম্পর্ক তো আমরা সব ঠাকুরকে নিয়ে, কাজে এটা দেহ গেলেও যাওয়ার নয়। এই দেখো না স্বামীজি মহারাজ, বাবরা মহারাজ, হরি মহারাজ, শরৎ মহারাজ, এরা একে একে দেহ ছেড়ে চলে গেলেন, কিন্তু তাই বলে তাদের উপর আমাদের যে শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তা কি কমেছে? না তাদের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গেছে? না কখনো হতে পারে, তা নয়। মহারাজ খুব স্পষ্ট বলছেন এখনো তাদের শক্তি সব রয়েছে। যে সাধন করে সে বুঝতে পারবে, নাহলে বুঝবে কি করে? তা নয়, তারা এখনো আছেন এবং তাদের শক্তিও ঠিক তেমনি কাজ করছে বিভিন্ন আধারের ভিতর দিয়ে। তাদের জীবন এখনো আমাদের আধ্যাত্মিক প্রেরণা দিচ্ছে এবং ঠিক পথে চালিত করছে। অতএব শুনেছি পূজনীয় গম্ভীর মহারাজ নাকি বলেছে স্বামীজির দর্শন মঠে সহজেই হতে পারে এরকম। তার মানে উনি নিশ্চয়ই উনি দেখেছেন বা স্বামীজিকে। মহাপুরুষ বলছেন তাদের আধ্যাত্মিক শক্তি কি চলে গেছে? না, এখনো আছে, ঠিক কাজ করছে, করবেই বিভিন্ন আধারের ভিতর দিয়ে। তাদের জীবন
এখন আমাদের আধ্যাত্মিক প্রেরণা দিচ্ছে এবং ঠিক পথে চালিত করছে তাদের জীবন। ওদের জীবনের ভিত্তিতেই আমরা সব করছি। এখন তারা চিন্ময় দেহে রয়েছেন এবং সূক্ষ্মভাবে আরও বেশি কাজ করছে। এখনও তাদের দেখা যায়, আর স্থূল শরীরে থাকতে যেমনভাবে কাজ করবেন নানা উপদেশ বা আভাস দিতেন, এখন প্রয়োজন হলে তেমনি দিয়ে থাকে। মন সমাধিস্থ হয়ে এখনও একটা অবস্থায় পৌঁছে যখন ওই সকল মহাপুরুষদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সংযোগ হয় এবং তাদের কাছ থেকে এমনকি পথের নির্দেশও পাওয়া যায়। সাধারণভাবে তো দেখা যায় না, সাধারণভাবে তো শোনা যায় না, কিন্তু মন এমন উচ্চ অবস্থায় চলে গেলে, সমাধিস্থ অবস্থা প্রাপ্ত করলে, তখন সব কিছু ওদের পরামর্শ শোনা যায়, ওদের সাথে নির্দেশ পাওয়া যায়, সব কিছু মহারাজ সম্ভব বলছেন। আমাদের দেহ নষ্ট হয়ে গেলেও তাতে গিয়ে মিশব। আমি বলছি আমার শরীর গেলে আমি ওই শক্তিতে গিয়ে মিশব। তখন ঠাকুরকে চিন্তা করলে আমাদেরও চিন্তা করা হবে, আমরা তার ভক্ত, তার দাস, তিনি ছাড়া আমাদের পৃথক সত্তা আর কিছুই নেই। আমাদের ব্যক্তিত্ব তাতে লীন হয়ে গেছে, আর ঠাকুরই হলেন সনাতন পরব্রহ্ম। মানে মহারাজ একদম দারুণ একটা মোড়ে রয়েছেন মনে হচ্ছে। তখন সন্ন্যাসী, আমরা তো মহারাজ খুব স্থূল জগতে আছি, আমরা আপনাকে স্থূলভাবেই পেতে চাই, তাছাড়া আমাদের মনও এত উচ্চ অবস্থায় পৌঁছে। মানে ইনি একদম ঠিক কাটি কথা বলছে। আমরা তো স্থূল অবস্থায় রয়েছি, আপনাকে স্থূল অবস্থায় আমরা পেতে চাই, আর আমাদের মন তো এমন উচ্চ অবস্থায় পৌঁছয়নি, আমরা একদম ধ্যানে ওদের সাথে যোগাযোগ রাখবো। ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি না, আপনি ঠাকুরের পার্শ্বদ, তার অন্তরঙ্গ, তারই প্রতিনিধি রূপে আমাদের সামনে রয়েছে। আমরা আর আপনার ভেতর দিয়ে ঠাকুরকে বুঝবার চেষ্টা করছি। আপনার কাছে প্রার্থনা জানালে মনে করি যে আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে পৌঁছে গেল। দেখুন এই সাধুটির কত বিশ্বাস আর কত মহাপুরুষজি। তা আমাদের শরীর গেলেও তোমাদের সঙ্গে যে সম্বন্ধ তা কখনো যাবে না। আমি খুব আশীর্বাদ করছি, তোমরা খুব বেড়ে যাও, ভক্তি, বিশ্বাস, প্রেম, পবিত্রতায় তোমাদের হৃদয় ভরে থাকুক, ভরে যাক, জগতের বহুবিধ কল্যাণ তোমাদের দ্বারা সাধিত হোক। আজও খুব আশীর্বাদ করছে। আমার শরীর গেলেও আমরা করে চলে যাব তা না, সব সময় তোমাদের সম্বন্ধ সব সময় অক্ষুণ্ণ থাকবে এবং তোমরা খুব আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাও, ভক্তি, বিশ্বাস, প্রেম, পবিত্রতা তোমার হৃদয়ে ভরে দিক। ঠাকুর তোমাদের ঠিক চালিয়ে নেবেন, খুব ভক্তি দেবে। ঠাকুর, স্বামীজি এরা এসেছিলেন জগতে হিতের জন্য, নূতন আধ্যাত্মিক আলো দিয়ে সমগ্র জগৎকে শান্তির ক্রোড়ে টেনে নেবেন বলে তো শ্রী প্রভুর নরদেহ ধারণ। ঠাকুর কেন এলেন? মানে নূতন আধ্যাত্মিক শক্তির আলো দিয়ে সারা জগৎকে শান্তির একটা বাতাবরণ এনে দেবেন, তার জন্য তো দেহ ধারণ করেন। আর তার সেই যুগ প্রবর্তনের জন্যে স্বামীজি এর সঙ্গ গড়ে তুলেছিলেন। তিনি বললেন আমি তার কোথায় তার দাস, উনি যেমন বলেছেন তেমনি এমনি করছি, আমার আলাদা কোনো অস্তিত্ব নেই, আলাদা কোনো চিন্তাধারা নেই, সব কিছু উনি যেমন বলেছেন তাই করছে। এই স্বামীজি সবসময় এটা বলতেন আর কি। স্বামীজি যে আদর্শ প্রচার করে গেছেন, সমগ্র জগৎকে সেই আদর্শ ক্রমে গ্রহণ করতে হবে। নিজে বললেন, আপনি দেখবেন এখনো মানে বহু জায়গায় যা কিছু হচ্ছে না, সব মানে স্বামীজিরই আইডিয়া, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে হয়তো পেয়েছে, সব কিছু কিন্তু স্বামীজি পরিষ্কার বলে গেছেন। স্বামীজি যে আদর্শ প্রচার করে গেছেন, সমগ্র জগৎকে সেই আদর্শ ক্রমে ক্রমে গ্রহণ করতেই হবে। সমগ্র জগতে শান্তি স্থাপনের আর দ্বিতীয় পন্থা নেই। মানে ওরা স্বামীজির, ঠাকুর মা স্বামীজির এত অবদান, সারা জগৎকে ওরা এরকম শান্তির বাতাবরণ ওরা এনে দেবে। অতএব
এই যুগের শ্রেষ্ঠ যে উপায়, শ্রেষ্ঠ যে পথের যে অবলম্বন হলো ঠাকুরমা স্বামীজিকে গ্রহণ করে তারা নির্দেশ মতন যে পথ ওরা দেখিয়েছেন ওই পথে এগিয়ে যাবার। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে আমাদের সকলকে একটা সাধনশীল জীবন যাপন করতে হবে, কেন সংঘের শক্তি ধারা প্রবাহ সব কিছু সাধন কেন্দ্রিক। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।